আল্লাহর নবীর সাহাবীরা হযরত আবু বকরকে নির্বাচন করলেন। আল্লাহ নবীজি কি পারতেন না তার জামাইকে খলিফা বানাইতে? আল্লাহ নবীজি কি পারতেন না তার ইমাম হাসান হুসাইনকে খলিফা বানাইতে? কারণ একদিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে চড়লেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন আল্লাহ নবীজির কোলে উঠলেন। আল্লাহ নবীজির মাথার উপর দিয়া মাথাটা জাগাইলেন। বললেন, নানা বলো তো কে বড়, তুমি বড় না আমি বড়? আল্লাহর নবীজি বললেন, আমি বড়। ইমাম হুসাইন বললেন, না নানা আমি বড়। দেখো কার মাথা উপরে? আল্লাহর নবীজি বললেন, ইমাম হুসাইন তোমার মাথা তো উপরে। মাথা উপরে থাকলে কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ওসমান সামনে বসা। ইমাম হুসাইন বললেন, আমার মাথা উপরে না না আমি বড়। আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ তুমি বড়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথা উপরে হলে কি হবে? পাও তো মাটিতে নাই, অতএব তুমি বড় না তোমার নানাই বড়। এবার ইমাম হুসাইন বললেন, নানা দেখো তো যার মাথা উপরে সে বড় না যার মাথা নিচে সে বড়? আল্লাহ নবীজি বুঝতে পেরেছেন। আল্লাহ নবীজি বললেন, ইমাম হুসাইন তুমিই বড়, কারণ যার মাথা উপরে থাকে সেই বড়। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে। এই জন্য আমরা আল্লাহকে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, তার চাইতে আর কেউ বড় নাই। কি বলেন, আসেননি? আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। আল্লাহর নবীজিকে এবার জড়ায় ধরলেন। আল্লাহর নবীজি ইমাম হুসাইনকে কোলের মধ্যে জড়ায় ধরলেন, চুমা দিলেন। ইমাম হুসাইন বললেন, না না আমার কিছু প্রশ্ন আছে, তুমি আমার প্রশ্নের জবাব বলে দিবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে তুমি কি প্রশ্ন করবা করো। ইমাম হুসাইন বললেন, না না বলো তো নানা, তুমি তুমি বড় না আমি বড়? আল্লাহ নবীজি বললেন যে তুমি বড়। এবার ইমাম হুসাইন বললেন, না না বলো তো তোমার বাবাই বড় না আমার বাবাই বড়? এবার আল্লাহ নবীজি একটু জানি কেমন মনে করলেন, ইমাম হুসাইন কি রকম প্রশ্ন করে। আমার বাবাই তো বড়, কারণ আমার বাবা দুনিয়ায় আগে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আসছেন, যে আগে আসে সেই তো বড় হয়। এবার আল্লাহ নবীজি বললেন, ইমাম হুসাইন তুমি কিরকম প্রশ্ন করলাম? ইমাম হুসাইন বললেন, আমি যেই প্রশ্ন করছি আপনি জবাব দেন, আপনার বাবাই বড় না আমার বাবাই বড়? এবার আল্লাহ নবীজি বললেন, আমার বাবাই তো বড়। ইমাম হুসাইন বললেন, না 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 আপনার বাবা বড় নয়, কারণ আপনি বলেন তো আপনার বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এবার আল্লাহ নবীজি আটকায় গেলেন প্রশ্নে, বললেন যে আমার বাবা জান্নাতে যায় না জাহান্নামে যায় আমার জানা নাই। ও নানা বলো তো কেমনে তোমার বাবা হযরত আলী বড়? হযরত আলী সামনে বসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে। আল্লাহ নবীজির নাতি, কলিজার টুকরা নাতি, তার কোলের মধ্যে তিনি জবাব দিতেছেন, ও নানা আমার বাবা এই দিক দিয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কাফিরদের উপর আল্লাহ তাআলা যাকে বাঘ বানায় পাঠাইছেন, আমার বাবার আল্লাহ বাঘ বানায় পাঠাইছেন। আর আপনার মুখের কথা বদরের প্রান্তরে যারা শহীদ হবে, যারা অংশগ্রহণ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি 10 জনের জান্নাতের টিকেটের ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে আমার বাবা 4 নম্বর। আপনি বলেছেন আপনার বাবা জান্নাতি না জাহান্নামী আমার জানা নাই, কিন্তু আপনি বলেন তো আমার বাবা জান্নাতে যাবে নাকি? এই দিক দিয়া তো আমার বাবা বড়। ইমাম হুসাইনের কথা শুনে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, না না বাবার দিক দিয়ে তো আমি ঠকে গেলাম, বাবার দিক দিয়ে আমি ঠকে গেলাম। এবার তোমার কি প্রশ্ন আছে বলো। ইমাম হুসাইন বললেন, না না বলেন তো আপনার মায় বলো না আমার মায় বড়? ইমাম হুসাইনের প্রশ্নের জবাবে আল্লাহ নবীজি বললেন, আমার মা বড়। এবার আবার প্রশ্ন করলেন, আপনার মায় জান্নাতি না জাহান্নামী? বললেন যে আমি জানি না, আমার আল্লাহ আমার মা বাবাকে জান্নাতে নেয় না জাহান্নামে নেয় আমার জানা নাই। ইমাম হুসাইন বললেন, না না শোনো, আমি এমন একটা মা পেয়েছি যাকে তুমিও ঘোষণা করেছো জান্নাতি, আমার আল্লাহ ও জান্নাতের সকল নারীদের সরদারিনী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও না না আমার মাই তো বড়। ইমাম হুসাইন 2 নম্বরেও জিতে গেলেন। প্রথমে মাথা দিয়া বড়,
সে বড় ঘোষণা হয়ে গেল, বাবার দিক দিয়ে বড়, মায়ের দিক দিয়ে বড়। এবার আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজিকে ইমাম হোসেন বললেন, না না গো, এবার বলো তোমার নানায় বড় না আমার নানায় বড়? ইমাম হোসাইনের প্রশ্ন শুনে আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে আমার নানাই তো বড়। কয় তোমার নানার এই দুনিয়ার কয়জনে চিনে? তোমার নানার নাম কি বলো? এবার আল্লাহর নবীজি বললেন, আমার নানার নাম ওহাব জুহরি। আমার নানা ছিল স্বর্ণের ব্যবসায়ী। এই আরবের গোটি মুষ্টিময় কিছু মানুষ আমার নানাকে চিনত। এবার ইমাম হোসেন বললেন, নানা তুমি কি আমার নানারে চিনো নাকি? তিনি হইলেন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ, রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি হযরত ইমাম হুসাইনকে কোলের মধ্যে জড়ায়া ধরলেন। ইমাম হুসাইনের মাথায় কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, গালে চুমা দিলেন, ঘাড়ে চুমা দিলেন, গোটা শরীরের মধ্যে নিয়ে আল্লাহর নবীজি তাকে আদর করলেন, মোহাব্বত করলেন, আর বললেন, নানা সমস্ত প্রশ্নেই তো আমি ঠকে গেলাম নানা, সত্যিকারেই তুমি আমার চাইতে অনেক বড়। কি মোহাব্বত নানার নাতির মধ্যে ছিল, কি ভালোবাসাটাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেসেছিলেন। আল্লাহ নবীজি নামাজ আদায় করতেছিলেন, ইমাম হাসান হোসেন আল্লাহ নবীজির ঘাড়ের উপর উঠলেন, পিঠের উপর উঠলেন সেজদা অবস্থায়। এবার আল্লাহ নবীজির মাথায় হাত রেখে বললেন, এই ঘোড়া চল, এই ঘোড়া চল। আল্লাহ নবীজি সেজদা অবস্থায় আছেন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির পিঠের উপরে, আল্লাহ নবীজির পিঠের উপরে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার হাসান হোসেনের কাছে, আমার নবীজির কাছে চলে যাও। আমার নবীজিকে বলবা যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসাইনের ঘোড়া দৌড়ানো আপত্তি না মিটে, স্বাদ না মিটে, ততক্ষণ পর্যন্ত যেন আমার রাসূল মাথা না উঠায়। কি ভালোবাসতেন, কি মহব্বতরাই না আল্লাহ নবী নাতিদেরকে করতেন। আল্লাহু আকবার। আমরাও তো, আমাদেরও তো নাতিরাত করে আছে নাকি? আমরাও তো মহব্বত করি, কত ভেটকি দেই, আদর তো দূরের কথা, ভেটকির ছোটে উল্টে ফালায় দেই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইমাম হাসান হুসাইনকে যে শত্রু মনে করলো, সে আমার শত্রু মনে করলো, আমার যে শত্রু ভাবলো সে আল্লাহকেই শত্রু ভাবলো। তাহলে ইমাম হাসান হুসাইনের সঙ্গে ইমাম হাসান হুসাইনের প্রতি আমাদের কি রাখতে হবে? মহব্বত, ভালোবাসা। কারণ তারা আহলে বাইত, আল্লাহ নবীজির ওয়ারিস, তারা আল্লাহ নবীজির পরিবারের লোকজন, তারা, তাদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভালোবাসতেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গোসল করাইতেছিলেন। মনের অজান্তে কখন যেন পায়ের আঙ্গুলি আল্লাহর নবীজি যেই কাঠের উপর বসে গোসল করতেছিলেন ওই কাঠের নিচে পড়ে গেল। আঙ্গুলটা মা আয়েশার আঙ্গুলটা পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীজি দেখলেন যে পানির সঙ্গে রক্তের মতো কি যেন গড়িয়ে যাচ্ছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যাইতেছেন? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে গোসল করানোর সময় অসতর্ক অবস্থায় আমার পায়ের একটা আঙ্গুল কাঠের নিচে পড়ে গিয়েছিল, যার কারণে আল্লাহর নবীজি আমার পায়ের আঙ্গুলটা বুঝি ফেটে রক্ত বের হইতেছেন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা গো, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে আর তুমি একটু আহ উ শব্দটা বললা না, তোমার কি কষ্ট হয় নাই? এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট তো দূরের কথা, এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুলি। ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশার কলিজাটা যদি ছিঁড়ে যাইতো আমি নবীকে কখনো গোসল করা থেকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসাটা তাদের প্রতি ছিল। আল্লাহ নবীজি যখন এই রাষ্ট্রীয় কাজ শেষ করে বাসায় আসতেন, যত সময় হতো কেন, যত রাত হইতো না কেন, আয়েশা যদি দেখতেন আল্লাহ নবীজির স্ত্রীরা এখনো রান্না হয় নাই,
আল্লাহ নবীজি চুলার পাশে বৈশা বৈশা জাল দিতেন, লাকড়ি গুজা দিতেন। আবার আল্লাহ নবীজি মাঝে মাঝে তিনি তরকারি কুটে দিতেন। এই ছিল তার স্ত্রীদের প্রতি আল্লাহ নবীজির মহব্বত। আর আমরাও তো আমাদের স্ত্রীদের প্রতি মহব্বত করি, রান্না দেরি হইলে পাইসনের বাড়ি শুরু হয়ে যায়, কি বলেন, হয় না? অথচ আল্লাহ নবীজি বলছেন না, তুমি যদি দেখো, তুমিও তো একটা কাজে ছিলা, সেও তো বাড়িতে তোমার সন্তানদের লালন পালন, মা বাবার দেখাশোনা, শ্বশুর শাশুড়ির দেখাশোনা, সংসারের সমস্ত কাজকর্ম করা, সমস্ত কাজকর্ম করেই তো তোমাদের জন্য রান্নার ব্যবস্থা করতেছিলেন। একটু দেরি তো হতেই পারে। তোমার কাজের যেরকম মূল্য তারও বাড়ির কাজের সেই রকমই মূল্য। অতএব কখনো তোমরা এই ধরনের আচরণ করিও না, খবরদার। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মহব্বত করতেন স্ত্রীদের প্রতি। স্ত্রীরা আল্লাহ নবীজিকে মহব্বত করতেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাতেই গভীর রাতে রাষ্ট্রীয় কাজ শেষ করে দিনের দাওয়াত দিয়া তিনি বাড়িতে আসতেন। বাড়িতে আসার পরে যখন ওই দরজায় দাঁড়াইয়া ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইতো। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করত, খাদিজা গো, তুমি কি ঘুমাও না? ও খাদিজা, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমি আপনার স্ত্রী হয়েছি, যেই দিন আমি আপনার ঘরে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দিনের কাজে সারাদিন ব্যস্ত থাকতেন, সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, এত ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আপনি বাড়িতে ফিরতেন, গভীর রাতে যখন আপনি বাড়িতে আসতেন, আর আয়েশা যদি আপনি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমাকে খাদিজা খাদিজা বলে ডাকতেন, আমি যদি বিছানায় ঘুমায় থাকতাম, আমার যদি উঠতে দেরি হইতো, আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, খাদিজা গো, আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ময়দানে এত কষ্ট করতেছে, আর তুমি বিছানায় ঘুমাইছো আরাম করিয়া, আমার নবী তোমার দরজায় আয়েশা ডাক দিয়েছে, খাদিজা খাদিজা বলে, তোমার দরজা খুলতে দেরি হয়েছে কেন, বলো, জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, এই জবাব দেওয়ার মতন সার্থক ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি আপনার স্ত্রী হয়েছি, সেই দিন থেকে আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসতেন, অতক্ষণ পর্যন্ত দরজার লগে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাইতাম। সুবহানাল্লাহ। দীর্ঘদিন আল্লাহ নবীজির সঙ্গে মা খাদিজা সংসারী জীবন ছিল, এইভাবে তাদের সংসারের জীবনটা কাটায় দিতেন। আল্লাহ নবীজির স্ত্রীদের ঘরে তেমন কোনো খানাপিনা থাকতো না। আল্লাহ নবীজির ঘরে তেমন কোনো খানাপিনা থাকতো না। যখনই যেখান থেকে আসতেন জিজ্ঞাসা করতেন খানা আছে কিনা। যদি থাকতো আল্লাহ নবীজির সামনে পরিবেশন করা হইতো। আল্লাহ নবীজির একজন স্ত্রীও একা খাইতেন না, আল্লাহ নবীজির অপেক্ষায় থাকতেন যতক্ষণ পর্যন্ত সে না আসতো। এক জায়গায় বৈশা তারা খাইতেন, এটাই ছিল আল্লাহর নবীজির সুন্নাত। আল্লাহর নবীজির প্রতি তার স্ত্রীদের মহব্বত, এবং স্ত্রীদের প্রতিও ছিল আল্লাহর নবীজির এই রকমই মহব্বত। আল্লাহ নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, আল্লাহ নবীজি হেরা পর্বতের গুহায়, দুনিয়ার জমিন থেকে 3.5 কিলোমিটার উঁচা, ওই জায়গায় সোজা উঠা যায় না, ঘুরে ঘুরে ওই পাহাড়ে উঠতে হয়। আল্লাহ নবীজি ধ্যানে মগ্ন যখন থাকতেন, ওই জায়গায় মা খাদিজা মাঝে মাঝে খানা এবং পানি নিয়ে যাইতেন। আল্লাহ নবীজির জন্য অনেক কষ্ট করেছেন মা খাদিজা জীবনে। একদিন আল্লাহ নবীজির খানা নিয়ে যখন আল্লাহ নবীজির সামনে হাজির হবেন, তার পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহ নবীজির সামনে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খাদিজা আসতেছে, আমি আর এখানে বসবো না, আমি চলে যাই, কারণ আপনারা স্বামী স্ত্রী একান্তে কথাবার্তা হবে, আমি এখানে আর থাকতে পারবো না, আমি চলে যাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার খাদিজার জন্য বড় সুসংবাদ আছে। আল্লাহ নবীজি বললেন, এই পাহাড়ের গুহার মধ্যে কিসের সুসংবাদ? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আমি আপনার কাছে আসতেছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া খাদিজার পরিশ্রম দেখে আমার আল্লাহ খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, শুধু এখানেই শেষ নয়, খাদিজা যখন আপনার সামনে আসবে তখন আপনি আল্লাহর সালামটা তাকে জানায় দিবেন, পাশাপাশি আমি জিব্রাইলের সালামটাও আমার পক্ষ থেকে আপনি খাদিজাকে জানায়া দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে যখন খাদিজা চলে আসলেন, খানা খাওয়ার পরে আল্লাহ নবীজি খানা পানি খাওয়ার পরে মা খাদিজাকে বললেন, খাদিজা গো, আজকে বড় সুসংবাদ আছে এই জায়গায়। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আবার কিসের সুসংবাদ? এবার আল্লাহ নবীজি বললেন, তোমার আসার পূর্বেই জিব্রাইল এইমাত্র আমার কাছ থেকে চলে গিয়েছে। জিব্রাইল আজকে আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্ম দেইখা, আমার প্রতি তোমার ভালোবাসা মহব্বত দেইখা আল্লাহ তাআলা তোমার মহব্বতে তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। মা খাদিজা কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছেন। আল্লাহ নবীজি বললেন, শুধু আল্লাহই সালাম দিয়েছেন এরকম নয়, ও খাদিজা, জিব্রাইলও তোমাকে সালাম জানায় গেছেন। সুবহানাল্লাহ। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না। আমি খাদিজার পক্ষ হইয়া আল্লাহ তাআলার সালামের জবাব আপনি দিয়ে দেন, আর আমি জিব্রাইলের সালামের জবাবটা দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। কি মোহাব্বত আল্লাহ তাআলার প্রতি বান্দার ছিল, বান্দার প্রতি আল্লাহ তাআলার কি মোহাব্বত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, যখন বান্দা এত বেশি পরিমাণ নফল ইবাদত করবে, এত বেশি পরিমাণ ইবাদত যখন বান্দা করে, তখন আমার আল্লাহ বান্দার ইবাদত দেখে, আমল দেখে তিনি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার বান্দার প্রতি আমার মহব্বত ভালোবাসা যখন পয়দা হয়ে যায়, আর বান্দা যখন আমি আল্লাহর প্রতি যখন ভালোবেসে ফেলে, আমাকে ভালোবেসে মহব্বত করে ফেলে, ও বান্দা শোনো, আল্লাহ নবী বলতেছেন, যখন আমার বান্দা আমাকে বেশি ভালোবাসে, নফল ইবাদতের মধ্য দিয়ে আমাকে পাইতে চায়, তখন বান্দা তার যে জবান দিয়া যে কথাগুলো বলে, ওটা বান্দার জবান দিয়া বলে না, স্বয়ং আমি আল্লাহর জবান দিয়ে আমি বান্দার কথা বলা। বান্দা যেই কান দিয়া শোনে, ওইটা তার কান দিয়া শোনে না, তখন আমি আল্লাহর কান দিয়া তারা শোনে। বান্দা যেই হাত দিয়ে ধরে, তখন তার হাত দিয়ে ধরে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি ধরাই। বান্দা যেই পাও দিয়ে হাঁটে, ওইটা তার পাও দিয়ে হাঁটা নয়, আমি আল্লাহর কুদরতি পাও দিয়া বান্দা হাঁটে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হইতে হবে আমাদেরকে। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ বলছেন যে আমি আল্লাহও আমার বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা কি হইতে পারি? আমরা কি হইতে পারছি মনে করেন? আমরা এরকম তো ইবাদতই করি না যেই ইবাদতে আমার আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, যেই ইবাদত দিয়া আমরা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, এরকম কোন ইবাদত আমাদের আমলনামায় আছে? মনে হয় না। কারণ আমরা যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এরকম ইবাদত করতাম, তখন আমরা যা বলতাম তখন সেই কথাটা আমাদের হতো না, আল্লাহর হয়ে যাইত। আমরা যা চোখ দিয়ে দেখতাম ওটা আমরা দেখতাম না, আল্লাহর কুদরতি চোখে দেখতাম। আমরা যা কান দিয়ে শুনতাম এটা আমাদের কান দিয়ে নয়, আল্লাহর কুদরতি কানে শুনতাম। সুবহানাল্লাহ। এটাই হতো আমাদের আল্লাহর প্রতি মহব্বত, আর আল্লাহর হইতো আমাদের প্রতি মহব্বত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি তোমাদের অন্তরে পয়দা করতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা নিতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুকরণ করো, ইত্তেবা করো, আমার নবীজির দেখানো পথে মতে চলো। আমার নবীজি যেইভাবে নামাজ পড়েছেন আমরা যদি সেইভাবে পড়ি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আমার নবীজি যেইভাবে রোজা রেখেছেন আমরা যদি সেইভাবে রাখি, তাহলে আমাদের রোজাগুলো আল্লাহর জন্য, ভালোবাসার জন্য হবে। আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের পোশাক আশাক, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণগুলো যদি আমার নবীজির দেখানো পথে এবং মতে যদি হয়, আমার আল্লাহ বলছেন তখনই
আমাকে, আমার নবীকে যদি আমার বান্দারা ভালোবাসতে পারে, আমার নবীকে যদি অনুকরণ করতে পারে, তাহলে হে নবী আপনি বলে দেন আমি আল্লাহকে তারা যেন ভালোবেসে ফেললো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, তোমরা যদি আমার নবীর প্রতি মহব্বত করো, আমার নবী যদি ইত্তেবা করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যদি আমার ভালোবাসা তোমরা পেয়ে যাও, আমি আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ যদি করতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমার ভালোবাসা যদি অর্জন করতে পারো, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমরা কি আল্লাহ নবীজির মহব্বত, আল্লাহ নবীজির প্রতি ইত্তেবা, তার অনুকরণ কি আমাদের জীবনে আনবো? আল্লাহ নবীজি যেভাবে চুল কেটেছেন, আমাদের চুলের স্টাইলগুলো আল্লাহ নবীজির স্টাইলে এখন আর নাই। আল্লাহ নবীজি যেইভাবে মোষ কেটেছেন, ওইভাবে আমাদের এখন আর মোষ নাই। আমরা এমন সিস্টেমে মোষ রাখি, মোষ আর একজনে উস্কা ধরিয়া পানি খাওয়া লাগে, কি বলেন, এরকম সিস্টেমের মোষ আছে না? এইটা তো আল্লাহ নবীজির মহব্বতের মোষ রাখা নয়। আল্লাহ নবীজি মোষকে খাটো করতেন, দাড়িকে ছেড়ে দিতেন। এটাই হলো নবীজির সুন্নত। আল্লাহ নবীজি যেইভাবে নখ কেটেছেন, আল্লাহ নবীজি যেইভাবে দাড়ি আশ্রিয়েছেন, আল্লাহ নবীজি যেই পোশাকগুলো গায়ে দিয়েছেন, যেইভাবে আল্লাহ নবীজি হাঁটছেন, আল্লাহ নবীজি যখন রাস্তায় হাঁটতেন মনে হতো একটা পিঁপড়ায়ও আলাপ পাইতো না, কোনো মানুষ যাইতেছে। কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমাদের পায়ের আওয়াজে কবরের মানুষগুলো ধপাস করিয়া ডরায় ওঠে। কি বলেন, ওঠে না? আমাদের রাস্তাঘাটে হাঁটা চলায় ময় মুরব্বীরা কষ্ট পায় কি পায় না? কি বলেন, পায়? ময় মুরব্বীরা রাস্তায় থাকে, আমাদের সন্তানেরা যেইভাবে হাঁটা চলা করে, এটা বেয়াদবির শামিল কিনা? অথচ আল্লাহ নবীজি বলছেন, যেইভাবে হাঁটবে এমন তুমি মনে করবা যখন সূর্য ওঠে, তুমি মনে করবা সন্ধ্যার পূর্বেই তোমার জীবনের শেষ সময়। এই দুনিয়াটা হলো আমাদের মতো পথিকের মতো, একজন মুসাফিরের মতো এই দুনিয়াটা। আজকে আসছি, কালকে থাকবো না। এখন আসি, কিছুক্ষণ পরে আমাদের ঘোষণা হতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘোষণা হইতে পারেনি? মাইক থেকে ঘোষণা হবে অমুক ইমাম সাহেব নাই, অমুকে নাই, তমুকে নাই। এইরকম ঘোষণা আমাদের জন্য হতে পারে কি পারে না? বলেন তো, আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনোই গ্যারান্টি নাই। এই জন্য এই দুনিয়াটাকে মনে করতে হবে আমি পথিক অথবা মুসাফির, এখন আসি আর কিছুক্ষণ পরে থাকবো না। এরকমই তো জীবন জিন্দিগি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির অনুসরণ করেছে। আল্লাহ নবীজি বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার তাবেঈদের যুগ, এরপরে তাবেঈদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। যেই যুগে মানুষের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ নবীজি যেইভাবে মানুষের উপর মহব্বত করেছেন, মানুষকে যেভাবে তিনি ভালোবেসেছিলেন, তার সাহাবীরা সেইভাবে করেছেন। আল্লাহ নবীজি যেইভাবে করেছেন, সাহাবীরা সেভাবে করেছেন। সাহাবীরা যেভাবে করেছেন, তাবেঈরা সেইভাবেই করেছেন। এটাই হলো পরস্পরের প্রতি মহব্বত বা ভালোবাসা। এটাই আল্লাহ করতে বলেছেন। আমার নবীজির দেখানো পথ এবং মতে তোমরা চলো, আমার নবীজির অনুকরণ করো। কিন্তু আজ দেখা যায় আমরা আল্লাহ নবীজির অনুকরণের মধ্যে নাই, আমরা আছি আধুনিক চলাফেরার মধ্যে। আল্লাহ নবীজি জুব্বা গায়ে দিতেন, পাঞ্জাবি গায়ে দিতেন। আল্লাহ নবীজি তিনি পাগড়ি মাথায় দিতেন, টুপি মাথায় দিতেন, দাড়ি রাখতেন। কিন্তু আমরা এখন ক্রিম শেভ করি না? আমরা পাঞ্জাবির পরিবর্তে শার্ট প্যান্ট এখন ধরে আনেছি, কারণ এটা আমরা বলি যে আধুনিক যুগ। সমস্যা নাই, আপনি শার্ট প্যান্ট পরেন, কিন্তু আল্লাহর হুকুম যেন না ছাড়েন। আপনি শার্ট পরলে অসুবিধা নাই, আপনি গেঞ্জি পরলে অসুবিধা নাই, কিন্তু যখন আল্লাহর ঘরে নামাজে সেজদা দেওয়ার জন্য আসবেন, তখন পুরা হাতারটা পরিয়েন। কি পরবেন? তখন পুরা হাতারটা পরিয়েন।
আপনি রাস্তাঘাটে এখানে সেখানে যেখানে যান কোনো সমস্যা নাই, যখন নামাজে আসবেন তখন পুরো হাতারটা পরে আইসেন। আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন দেখবেন, আপনি খেয়াল করবেন আপনার পায়ের, আপনার পাঞ্জাবি, আপনার পায়জামাটা, আপনার লুঙ্গিটা, আপনার প্যান্টটা কি টাকলুগিরার নিচে না উপরে? পুরুষের টাকলুগিরার উপরে যেন থাকে, কারণ আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের ময়দানে যারা অহংকার করিয়া টাকলুগিরার নিচে পোশাক পরিধান করবে তাদের ওই টাকলুগিরার নিচের জায়গাটুকু জাহান্নামের কেসি দিয়ে কেটে দেওয়া হবে। কিন্তু এখন আমরা এটাকে মনে করি স্টাইল, যে যত বড় জুতা পরতে পারে এটা মনে করে কি স্টাইল। দেখবেন জুতা পায়ে দেয় পিছন দিয়ে 6 আঙ্গুল বাড়িয়ে থাকে। আমাদের যুবকদের অবস্থা রাস্তায় দেখেন না, পায়জামা পরে, প্যান্ট পরে, মনে হয় আর জুতা পায়ে দেওয়া লাগে না, এত বড় বাইরে হয়ে থাকে। এটারে তারা কয় স্টাইল, কারণ পশ্চিমারা এইভাবে পরে। কারণ পশ্চিমারা কোনোদিনও চায় না ইসলামে মুসলমানরা জান্নাতে যাক, কারণ তারা ঢিলার নিয়েছে ইবলিস থেকে। ইবলিস থেকে তারা ঢিলার নিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য। এটা তাদের ঢিলারি। পশ্চিমা বলতে আবার সৌদি আরবের বুঝায়েন না, পশ্চিমা বলতে ইউরোপ আমেরিকাকে বুঝানো হয়। তারা চায় কি, তারা শয়তানের ঢিলার তারা ব্যবহার করছে, মানে তারা নিছে শয়তান থেকে কিনা, যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদের ঈমান আমল ধ্বংস করার জন্য, তারা যেন জান্নাতে যেতে না পারে। যেই কাজগুলো করলে তারা জান্নাতে যাইতে না পারবে ওই কাজগুলো তারা নিয়েছে। এখন আমাদের সন্তানেরাও কি করে, ওই পশ্চিমাদের মতন এই চুল কাটা স্টাইল করে। মেসি যেমনে কাটছে তার মাথার চুলটা সেই রকম হয়। বাড়িতে আসলে জিজ্ঞাসা করে যখন বাপ মায় যে এটা কোন স্টাইলে কাটলা, কয় আমি মেসি কাটিং দিছি। বাপ্পার সামনে হাসে হাসে আবার কথা বলে। বলেন এরকম করে না? মা জিগায় তুমি কোন স্টাইল দিলা, কয় আমি নেইমার কাটিং দিছি। কেউ বলে আমি ঘোড়া কাটিং দিছি, কেউ বা বলে আমি নাড়া ভরা কাটিং দিছি, কেউ বা বলে মুরগা কাটিং, কেউ বা বলে কুত্তা কাটিং। এই ধরনের কি আমাদের মাথার মধ্যে এখন পশ্চিমাদের স্টাইল সবই কি চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার সঙ্গে যার দুনিয়াতে মহব্বত হবে, যার অনুসরণ অনুকরণ তুমি দুনিয়ায় করবা, তার সঙ্গেই তোমার হাসরের ময়দানে হাসর নাসর হবে। কার কথা? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াজলিমুনা ফাতিলা। রব্বে কারীম বলতেছেন কোরআনুল কারীমে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে ভয় করো বান্দা যেই দিন কোন মানুষ একা একা হাসরের ময়দানে আমার সামনে হাজির হবে না। প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার বন্ধু বান্ধব নিয়ে আমার কাছে হাজির হবে। কার কথা? আল্লাহ বলতেছেন সেই দিন আমার সামনে কেউ একা আসবে না, আমিও একা যাব না, আপনারা কেউ একা আল্লাহর সামনে যাবেন না। সেই দিন প্রত্যেকটা মানুষ দুনিয়ার বন্ধু বান্ধব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আপনি কার দল করেছেন, আপনি যার মোহাব্বত অন্তরে পয়দা করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তার মোহাব্বত নিয়ে তাকে সঙ্গে নিয়ে আপনি হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবেন। বলতে পারেন হুজুর এটা কি কন, আমি তো অমুক দল ভালোবাসি, তাইলে কি তারে নিয়ে আমি হাসরের ময়দানে উঠবো? হ্যাঁ অবশ্যই উঠবেন, কারণ কোরআনে আল্লাহ বলছেন। আমার আল্লাহ কোরআনে কি মিথ্যা কথা বলছে? না। কি বলেন মিথ্যা কথা বলছে? আমার আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তার দুনিয়ার বন্ধু বান্ধব নিয়ে আমার দরবারে হাজির হবে। সেই দিন আমি আল্লাহ তাআলা তাদেরকে বলবো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামাটাকে তাদের হাতে দিব। আমার গলায় ঝুলানো আছে আমার আমলনামা, আমার গলায় আমার আমলনামাটা ঝুলানো আছে। এই আমলনামাটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার হাতে তুলে দিবেন আর বলবেন ফায়াকরাউনা কিতাবাহু, মোবান্দা তোমার আমলনামাটা আজকে পড়ো। আমার আমলনামা আমারই পড়তে হবে, আমার আমলনামা কেউ পড়ে দিবে না। আমি যদি ছাত্র খারাপ হই, আমার মা বাবা আমার জন্য মাস্টার রাখে পড়ানোর জন্য, আমাকে ভালো বানানোর জন্য মা বাবা মাস্টার রাখে কি রাখে না? একজন না হইলে আরেকজন রাখে, আরেকজন না হইলে আরেকজন রাখে কি রাখে না? প্রত্যেক সাবজেক্টের পিছনে একজন করে টিচার দেয় কি দেয় না? ভালো করার জন্য, যাতে করে আমার সন্তান যেন ব্রিলিয়ান হয়। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বলবেন ফায়াকরাউনা কিতাবাহুম, ও বান্দা তোমার আমলনামা তুমি পড়ো,
বলেন তো সেই দিন কোন মাস্টার আমার আমলনামা পড়ে দিবে না। বলেন তো পড়বে কেউ? কেউ আমার আমলনামা পড়বে না। সেই দিন আমার আমলনামা আমাকেই পড়তে হবে। এরপরে আল্লাহ বলবেন আমি ইমানদারদের আমলনামাটা সামন দিক থেকে ডান হাতে দিব। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার থেকে ঈমান আমল নিয়ে মারা যাবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যখন আমার বান্দারা আমার সামনে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দা ঈমানদার বান্দাদের ডান হাতে আমলনামা দিব। ডান হাতে যারা সেই দিন আমলনামা পেয়ে যাবে তাদের জন্য আর হিসাব কিতাব লাগবে না, তারা আমলনামা পড়বে আর আমার আল্লাহ বলবে পড়তে পড়তে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াজলিমুনা ফাতিলা। সেই দিন জালেমরা মাজলুমরা যারা অত্যাচার করেছে, দুনিয়াতে অপরাধ করে গেছে, দুনিয়ার থেকে কাফের হইয়া মুসলিম হইয়া অত্যাচারী হইয়া ফাসিক হইয়া জালেম হইয়া যারা কবরে যাইবে, সেই দিন তাদের সামনে যখন বাম হাতে আমলনামা আসবে, তাদের পিছন দিক থেকে বেঈমানদের পিছন দিক থেকে আসবে কোন হাতে? বাম হাতে আমলনামা আসবে। এবং আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তোমার আমলনামাটাও তুমি পড়ো। সে যখন আমলনামা হাতে নিবে চায় দেখবে আমলনামার মধ্যে কোনো লেখা নাই, আবসা অন্ধকার, আমলনামা পড়া যায় না। সে আল্লাহর সামনে কেঁদে দিবে, বলবে আল্লাহ আমার আমলনামায় তো কিছুই নাই। আপনি যদি দুনিয়ার থেকে আমলনামাটা ভরে যাইতেন, নেক আমল দিয়ে আপনার লেখা আমলনামায় থাকতো কি থাকতো না? কিন্তু আপনি আমলই করেন নাই। আপনি দুনিয়ার পিছনে ঘুরতে 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 আপনার আমলনামাটাকে নষ্ট করে ফেলেছেন। আর কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার আমলনামায় কি আমল পাবেন? না। পাবেন না। সেই দিন আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। এবার বান্দা বলবে আল্লাহ আমার তো আমলনামায় কিছুই নাই। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন মায়ের গর্ভে ছিলা, যেই দিন তোমাকে আমি মায়ের গর্ভে রূহটা দিয়েছিলাম, তোমার সাথে আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা রেডি করে রেখেছিলাম। আমার বান্দা আমার বান্দির গর্ভে যখন ছিল ওই সময় থেকে তার আমল শুরু হয়ে গিয়েছিল। ওই আমল তার শুরু হয়েছে, ওখান থেকেই তাদের লেখা শুরু হয়ে গেছে ফেরেশতাদের কর্ম। যেই দিন আমার নাকের বাতাস বন্ধ হয়ে গিয়েছে, ওই দুইজন ফেরেশতার কর্ম আমার জীবনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। কি বলেন হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুইজন ফেরেশতা রেডি রাখছি বান্দা, তুমি চিন্তা করে পারবা না একটা খারাপ কাজ যত গভীর রাতেই তুমি করছো তোমার আমলনামায় লেখা হয়ে গিয়েছে। একটা আমল যত গভীর রাতে দুনিয়ার কেউ দেখে নাই, যখন ঘুম ভেঙে গিয়েছে গভীর রাতে উঠেই তুমি উজু করেছো, সেজদা দিয়েছো গোপনে গোপনে আল্লাহকে, আমার আল্লাহ তোমার এই গোপন সেজদা এত খুশি হয়ে গিয়েছে, একটা সেজদার বিনিময়ে ইচ্ছা করলে আল্লাহ তাআলা পরকালে তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিতে পারে। ইমানদারদের আমলনামাগুলো দেখবে, আর কোনায় কোনায় ছোট্ট ছোট্ট আমলগুলো লেখা থাকবে। এই আমলগুলো যখন বান্দা পড়তে থাকবে, আল্লাহ বলবেন বান্দা তোমার আমলনামাটা পড়ো। তখন ইমানদার যখন পড়বে, পড়তে পড়তে যখন ছোট্ট ছোট্ট খাতার কোনায় কোনায়, খাতার কিছু কোনায় কোনায় ফাঁকা জায়গায় জায়গায় যখন ছোট্ট ছোট্ট আমল দেখবে, তখন এই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ এই আমলগুলো কোথা থেকে আসলো? এই আমলগুলো তো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি করো নাই, মনে করে দেখো তুমি করছো। দুনিয়ার কেউ দেখে নাই, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলি নাই। বলেন তো আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাদেরকে ভুলছে? আমরা আল্লাহকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভুলে যাই, কিন্তু আমার আল্লাহ আমরা ভুলে যাই ঠিকই, কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য ভুলে না। যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাদেরকে ভুলে যাইতো, আসমান জমিন একটা একটার উপর আছাড় খাইয়া একদম সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাইতো। কি বলেন যাইতো কিনা? ধ্বংস হইতো না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা তো না ঘুমায়া থাকতে পারি না, তুমি কেমনে না ঘুমায়া থাকো একটু বলো তো আমাদেরকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল আমার মুসার কাছে যাও। মুসার কাছে একটা গ্লাস ভর্তি পানি আর একটা খালি গ্লাস, দুই হাতে দুইটা গ্লাস ধরায় দিয়ে গেলেন। মুসাকে হযরত জিবরাইল বললেন ও নবী মুসা, এই যে দুইটা গ্লাস ধরায় দিলাম, দাঁড়ায় থাকবা, আমি চলে গেলাম, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়ায় থাকবা, সামনেও যাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না, বসতেও পারবা না, আর হাত পাল্টাইতেও পারবা না। সহজ
বিষয়টা সহজ। কতক্ষণ থাকতে পারবেন? এভাবে ধরিয়া কতক্ষণ থাকতে পারবেন? মনে করেন 2টা গ্লাসের ওজন নাইলে 200 গ্রাম, পানি বাদ দিয়া দিলাম, কতক্ষণ এরকম থাকতে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, নাহলে 5 ঘন্টাই থাকতে পারলেন, এরপর বেশি চোখের মধ্যে আপনি খালি হাতেই তো এইভাবে টান করে রাখতে পারবেন না, আরো হাতের মধ্যে যদি হোলাও থাকে তবুও সম্ভব নয়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের ঘুম তার চোখের মধ্যে দেয়া দিলেন। আমরা ঘুমাই কি ঘুমাই না? কি বলেন, আমরা কি না ঘুমায় থাকতে পারি? ঘুমাই না ঘুমাই আমরা থাকতে পারি না। 1 দিন থাকা যায়, 2 দিন থাকা যায়, 3 দিন থাকা যায়, কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু থাকা যায় না। হযরত মূসা দাঁড়ায় রইলেন, হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। 2টা গ্লাস টস করে বাড়ি খাইলো, 2 হাত এক জায়গায় হয়ে গেল। পানি ভর্তি গ্লাসের সঙ্গে খালি গ্লাস টাক লাগলো, গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে গেল। জিবরাইল চলে আসলেন, বললেন মূসা আপনি এটা কি করলেন? হযরত মূসা বললেন, ভাই জিবরাইল, আমার বুঝ হয়ে গিয়েছে, আমার আল্লাহ যে আমাদের চোখের মধ্যে তার কুদরতি ঘুম দিয়েছে, আমরা না ঘুমায় থাকতে পারি না। আমার জ্ঞানের পরিধি বেড়ে গিয়েছে, আমার আর দরকার নাই, জানার দরকার নাই আল্লাহ না ঘুমায় কেমনে থাকে। আমার বুঝ হয়ে গেছে আমার ব্রেনের মধ্যে, যদি আল্লাহ একটা সেকেন্ডের, একটা মুহূর্তের জন্য যদি ঘুমাইতেন, একটা গ্রহ আর একটা গ্রহর লগে বাড়ি খাইয়া, একটা উপগ্রহ আর একটা উপগ্রহের লাগে বাড়ি খাইয়া, মুহূর্তের মধ্যে আল্লাহর সৃষ্টি জগৎটা তছনছ হয়ে যাইত। ও জিবরাইল, বুঝ হয়ে গেছে আমার আল্লাহ না ঘুমাইয়া এমনিই থাকতে পারে। সুবহানাল্লাহ। আমরা না ঘুমাইয়া থাকতে পারি না, কিন্তু আমার আল্লাহ কি করেন? না ঘুমাইয়া থাকতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা বলেন, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ না ঘুমায়া এমনিই কি থাকতে পারেন, কিন্তু আমরা কি? আমরা পারি না। আল্লাহ আমাদের চোখের মধ্যে তার কুদরতের ঘুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা যদি এই ঘুম নিয়েও যদি বান্দা চিন্তা করে, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দা যারা, তারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে। আর যারা বেঈমান তারা আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো চিন্তা গবেষণা করে না। এই ঘুম নিয়ে আপনি চিন্তা করেন। হযরত মূসা চিন্তা করছে আল্লাহ না ঘুমায় থাকে কেমনে। আল্লাহ একটু পরীক্ষা করলেন, মূসা আলাইহিস সালামের মধ্যে জ্ঞান ফিরে আসলো। বললেন যে আল্লাহ তাআলা না ঘুমায়া থাকতে যে পারে, এটার প্রমাণ 2টা গ্লাস ভাঙাই যথেষ্ট। আর আমাদেরকে আল্লাহ তাআলা এত বড় বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন শেষ নবীর উম্মত হিসাবে, এরপরেও আল্লাহর প্রতি আমাদের জ্ঞান, আমরা মূর্খের মতন, অজ্ঞর মতন আমরা কথা বলি। কি বলেন? বলি না? আমরা বলি কোরআনে রাজনীতি নাই। কি বলেন? বলে না? এরকম আহাম্মক সমাজে নাই, আমাদের দেশে নাই। আল্লাহ তাআলা কোরআনটাই তো নাযিল করেছেন রাজনীতির জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়েই তো আল্লাহ নবীজি 10 বছর মদিনা শাসন করেছেন। 10 বছর। যেই ঘরের মধ্যে মসজিদে নববী, যেই মসজিদের পাশে আমার নবীজি এখনো শোয়া, কিয়ামত পর্যন্ত যেই ঘরের পাশে শোয়া থাকবেন, সেই মসজিদে আল্লাহ নবীজি এই কোরআন দিয়া তার জীবনে 10 বছর দেশ চালাইছেন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া দেশ চালাই আল্লাহ নবীজি 1.25 লক্ষ জান্নাতি মানুষ বানায় তারপরে আমাদের থেকে বিদায় নিছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনে তো আল্লাহ নবীজি রাইখা গেছেন দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষ কোরআনের বিরোধিতা করবে। কোরআনের একটা জের জবর পেশ উল্টাইতে পারবো না? আওয়াজ দিয়ে বলেন, উল্টাইতে পারবো? সবাই যদি বিরোধিতা করে কোরআনের কিচ্ছু হবে না। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো কোরআনকে পাল্টানোর জন্য চিন্তা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন 2020 সালে 16ই মার্চ করোনা দিয়া তাদেরকেই উল্টাই দিয়ে দিছে। দিছেনি? আল্লাহ তাআলা বলেন, ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা চাইছিল আমার কোরআনটাকে ফুৎকার দিয়া উড়ায় দিবে, আমার কোরআনটাকে উলট পালট করে দিবে। দুনিয়ার মানুষ দ্বারা সম্ভব নয়, কারণ এই কোরআনের চাবি আমি আল্লাহর হাতে আরশে আজিমে। ওই জায়গায় কেউ যাইতেও পারবে না, কোরআনের আলো কেউ নিভাইতেও পারবে না। আল্লাহ তাআলা আমাদের কোরআনের উপর জ্ঞান
কোরআনের উপর আমল করবার তৌফিক দান করুক বলেন আমিন।